বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অনীহা নতুন করে আলোচনায় এসেছে। সংসদীয় কমিটির গ্রিন সিগন্যাল শুধু নয়াদিল্লির রাজনৈতিক অবস্থানকে নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের কৌশলগত বার্তাকেও স্পষ্ট করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এরপর থেকে ভারতে হয়ে উঠেছে তার নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশের পক্ষ থেকে বারবার হাসিনাকে ফেরত যাওয়ার আহ্বান জানানো হলেও তাতে কোনো সাড়া দেয়নি নয়াদিল্লি। বরং নীরব থেকে তারা হাসিনার প্রতি পূর্ণ সমর্থন জুগিয়েছে। এই সুযোগে ভারতে নিজের অবস্থান আরও শক্ত করেছে শেখ হাসিনা। এবার ভারতের মাটিতে তার অবস্থান আরও দৃঢ় হচ্ছে, কারণ নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের উপর আবারও সিলমোহর দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছিল ভারতের সংসদ। পরবর্তী সরকারের সঙ্গে একমত হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। গত বৃহস্পতিবার সেই কমিটি আবারও শেখ হাসিনাকে রাখার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। তারা বলেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য এবং পরম্পরাকে ধারণ করছে। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত আনা কঠিন হয়ে পড়ছে তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের সংসদীয় কমিটির এই গ্রিন সিগন্যাল শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। গত মাসে বাংলাদেশের ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে ঢাকা বারবার তার প্রত্যাবর্তনের পূর্ণ ভারতকে অনুরোধ করে আসছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। এরই মধ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার নিজের সিদ্ধান্ত। ভারত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। জয়শঙ্করের এই বক্তব্য পরিষ্কার হয়ে যায় যে ভারত সরকার হাসিনাকে ফেরত পাঠাতে রাজি নয়। বিশেষ করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো কঠোর সাজা ঘোষণার পর তাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তবে সংসদীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্তের তাৎপর্য অনেক বেশি, কারণ তাদের অনুমোদনের ফলে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি এখন শুধু মোদী সরকারের একক সিদ্ধান্ত নয়, বরং ভারতের সব পক্ষের সম্মিলিত অবস্থান। গত বছরের ৫ই অগস্ট হাসিনা ভারতে প্রবেশ করার পর সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি এবং তার দেশত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকে সব দল হাসিনাকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে একমত হয়। বৃহস্পতিবার প্রকাশিত সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত হয়। কারণ ভারত গুরুতর দুর্দশা এবং অস্তিত্বের হুমকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংসদীয় কমিটির নতুন গ্রিন সিগন্যালের মাধ্যমে হাসিনার আশ্রয়ের বিষয়টি আরও পাকাপোক্ত হল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও তারা মন্তব্য করেছেন।